দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ শহরের বাগানবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বন্যায় মানুষের দুর্ভোগের চিত্র কতখানি বেড়েছে আমাদের সামনে তুলে ধরবেন, আর দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছাতে প্রশাসন কতখানি তৎপর রয়েছে, আর এর পাশাপাশি জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা। আচ্ছা সাথী, যেমনটা আপনি বলছেন, আসলে দুর্ভোগের চিত্র কি বলবো, আসলে স্বস্তির খবর সুনামগঞ্জে নেই। একেবারে খারাপ অবস্থা, বিশেষ করে এখনো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, এ কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমি যে এখানটাতে আছি দেখতে পাচ্ছেন মানুষ আসলে রাস্তায় হাঁটছেন এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এক এক এলাকা কিন্তু এক এক পাড়ায় গতিবিধি পানির পরিবর্তন হচ্ছে এবং পানি রাস্তাঘাট বাসা বাড়িতে উঠার কারণে কিন্তু মানুষ খুব কষ্টের মধ্যে আছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সুনামগঞ্জে প্রায় 516টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে প্রায় 15,000-এর উপরে মানুষ তারা আশ্রয় নিয়েছেন। তবে আশ্রয় কেন্দ্র ঘুরে আমরা যেমনটা দেখেছি, এখন পর্যন্ত এইসব আশ্রয় কেন্দ্রে কিন্তু কোনো ধরনের সহযোগিতা আসেনি। আমি যেটাতে আছি একটু কাছে গিয়েছিলাম, সেটি বড়পাড়া, কোনো ধরনের সহযোগিতা আসেনি এবং তারা বলছেন যে শুধু খিচুড়ি খেয়েছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, দ্রুতই এসব আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার এবং চাল চলে আসবে। তবে মানুষের দুর্ভোগ যে হারে বাড়ছে, যদি পানি বৃদ্ধি এভাবেই অব্যাহত থাকে তাহলে আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় আরো বেশি বাড়বে, তখন মানুষের দুর্ভোগ আরো বাড়তে থাকবে এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এর ভয়াবহতা 2022 দিয়েও ছাড়িয়ে যাবে বলে শঙ্কা করছেন এখানকার মানুষ। তো এই ছিল সাথী সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগের সর্বশেষ খবরাখবর। সাথী, ধন্যবাদ আপনাকে।